হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো রান্নাঘরে তো রান্না করছিলাম, তো এই যে ঘরের এই যে পার্টিশনটা, তো এটা ভাঙছে দেখে আমি দৌড়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। এই দেখো উপরের তো ডিজাইনটাকে ভেঙে দিয়েছে আর গ্রিলটাকে পরে খুলবে। তো যাই হোক, এদিকে যে জায়গাটা নোংরা হয়ে গেছিলো, মানে বারান্দাটা প্রচণ্ডই নোংরা হয়েছিল, তো সেইগুলো ঝাড়টা দিয়ে একবারে পরিষ্কার করে আমি, মা, সোনা মা তিনজনা মিলে কিন্তু বসে চা খাচ্ছিলাম। আর আমার ননদ নিয়ে এসছে পিঠে, মানে পাটিসাপটা, যেগুলো না মানে গতকাল রাতে আমি গিয়ে ওদের বাড়িতে আমি আর ও দুজনা মিলেই করেছিলাম। তো সেই সব ভিডিও কিছু করেছিলাম না, তো আজকে সকালে আবার নিয়ে এসে দিয়েছে, তো চায়ের সঙ্গে আবার একটা করে পাটিসাপটাও খেয়ে নিলাম। তো যাই হোক, শীতকালে বাসি পিঠে খেতে বাম্পার লাগে, খুব ভালো লাগে। তো এদিকে আমি হাত মুখটা ধুয়ে চলে এসেছি। ঠাকুরের বাসনটা তো মাজা হয়েছিল না, তো সেটা আগে মেজে নিই, তারপরে ঠাকুরের মানে তুলসী মণ্ডপটা মুছবো। তো দেখো এইখানে যে পিটুনিয়া ফুলগুলো ফুটেছে না, এক একটা কিন্তু একরকম কালার হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, এদিকে তোমাদেরকে তো বললাম আগে ঠাকুর বাসনটা মেজে নিই। তো ঠাকুর বাসন মাজতে গিয়ে দেখি না, গতকাল রাতে জল শুদ্ধ ঠাকুর বাসনগুলো ওর মধ্যে রেখে দিয়েছিলাম। তো কাঁসারে যে বাসনগুলো রয়েছে একটু কালচে বটে ভাব হয়ে রয়েছে। তো ভাবলাম চলো, এখন টক তো হাতের কাছে কিছুই নেই, তো কি করি, হট করে মনে পড়লো কামরাঙা একটা পেরে নিয়ে আসি। তো গাছের কামরাঙা, এবার এই কামরাঙা মানে যেগুলো কাঁচা সেগুলো দিয়ে পিতলের বাসন হোক কাঁসারের বাসন হোক মাজলে না খুব সুন্দর পরিষ্কার হয়। এই কারণে একটা ছোট্ট দেখে, যেটা একদম মানে একটু নষ্ট টাইপের, ধরো বেঁকে গেছে, এগুলো তো আর বড় হবে না, তো এই কারণে এইটাই পেরে নিয়ে আসলাম। তো চলো অর্ধেকটা তো রেখে দিই, অর্ধেকটা দিয়ে আজকে মাজি, আর অর্ধেকটা কালকে হয়ে যাবে। তো এই দেখো গ্লাস দিয়ে কেটে নিলাম, রেখে এই যে সাইডে কিন্তু অর্ধেকটা রেখে দিলাম, এটা আগামীকালের জন্য। আর আমাদের গাছে দেখো পাতি লেবুগুলো দেখতে পাচ্ছ, এ দেখো টপে কিন্তু বড় বড় হয়ে গেছে, দুটো খাওয়ার মতো। তো এই পাতিলেবু যেদিন মানে ছিঁড়বো সেদিনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই, তোমরা কিন্তু দেখতে পারবে। তো চলো আগে কাঁসারের বাসনগুলো ওইটা দিয়ে ডলে রাখলাম, তাহলে একটু পরিষ্কার হবে। তো এদিকে ঠাকুরের বাসন মেজে একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আগে ঠাকুরের ওখানে রেখে আসি, আর এদিকে তুলসী তলাটাও কিন্তু যেই টবগুলো ছিল হাতের কাছে, তো সেইগুলো সরিয়ে সরিয়ে মুছে নিলাম। আর বা সাইডে যে ঘ্যাসে যে গাছগুলো, গোলাপ গাছগুলো লাগানো হয়েছে, এগুলোতে 12টার সময় মানে ওষুধ জল দিতে হয়। তো এগুলোতে এখন আর আমি দিলাম না, তোমাদের দাদা ভাই কাজের থেকে যখন আসবে দুপুরে খেয়ে স্নান টান করতে, তখন এসে ও দেবে। তো চলো, এদিকে আমার মোছাটা কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা তো রান্না বান্না হয়েছিল, তারপরে কিছু মাছ নেওয়া হয়েছে, তো সেগুলো আর দেরি হয়ে গেছিলো বলে করিনি। আমি ভাবলাম যে কাজটা সেরে নিই তারপরেই করবো। এই যে আর মাছ নেওয়া হয়েছে, তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর মাছটা না সোনামা খুব ভালোবাসে খেতে, অন্য সব তো মাছ খেতেই চায় না, মানে যেরকম চিংড়ি মাছটা আর মাছটা, রিঠে মাছটা, এগুলো একটু ভালোবাসে। আর অন্য মাছে কাঁটা থাকে, তো কাঁটাগুলো বেছে খেতে চায় না। তো যাই হোক, মাছটা তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাটাও বসিয়ে দেবো, কেন তোমাদের দাদা ভাইও চলে আসবে, ও আবার স্নান টান করে খেয়ে আবার কাজে যাবে। তো এদিকে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, মাছটা ভাজতে ভাজতেই ওর যে জামা কাপড় ছিল কিছু বাকি, তো সেইগুলোই ধুয়ে দিচ্ছি। কেননা এই টাইমটা রোদটা যদি ধুয়ে না দিই না তো শুকায় না, আর এই গ্যাপটা তো শুকাবেই না, তার কারণ এতটা বেলায় যেহেতু ধুচ্ছি, আর এখন প্রায় 11:30টার উপরেই বাজে, তো জলটা ঝরে গেলে আগামীকাল রোদে দিলে কিন্তু শুকিয়ে যাবে, এই কারণেই ধুয়ে দিলাম। তো এইদিকে দেখো আমি মাছটা ভাজা বসিয়ে কিন্তু আমি গেছিলাম ওটা মেলতে, তো এসে দেখি এক সাইডটা হয়ে গেছে। তো চলো আগে একটু উল্টে দিয়ে নিই, তারপরে আলু টালুগুলো কাটবো। আর মশলাটাও করা হয়নি এখনই, ভাবছি মিক্সিতে করে নেব। তো চলো মাছটা তো ভাজতে থাকি। আর এদিকে দেখো সোনামাকে সার্ফ আনতে দিয়েছিলাম, তো সার্ফটা নিয়ে এসে এই দেখো খেলা শুরু করে দিয়েছে। আর সোনামার স্কুল তো এখন বন্ধ রয়েছে কয়েকটা দিন সরস্বতী পুজোর উপলক্ষে, তো এই কারণে মামামের না এখন খেলার চাপটাও যেন একটু বেশি বেড়ে গেছে। তো খেলতে পারলে তো খুবই খুশি হয়, সারাটা দিন ধরে যদি খেলতে দাও ওকে, সারাদিন ধরেই খেলবে। তো যাই হোক, এদিকে দেখো আমি একদম মশলাটা করে মাছটাও কিন্তু মানে ঝোল কষিয়ে জল দিয়ে আমি চলে গেছিলাম। তো মাছটা দেখো ফুটে গেছে, তো চলো নামিয়ে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসেছে, যেহেতু 12:30 বেজে গেছে, ও এখন স্নান টান করবে, করে খাওয়া দাওয়া করে আবারও কাজে যাবে।
আর এদিকে বাদবাকি যা কাজকর্ম ছিল সমস্ত সেরে কিন্তু স্নান টান করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু আবারও চলে এসেছে, কেননা কিছু কাজের জিনিসপত্র নেওয়ার ছিল, বাড়ির পাশে যেহেতু কাজ করছে তো সেটা নিয়ে আবারও চলে গেছে। আর এদিকে এই দেখো আলু কাবড়ি খাবে বলছিল, তো সকালেই না গতকাল রাতে আমি ছোলা, কাবড়ি ছোলা আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা রান্নাবান্না শেষে কিন্তু আলুটাকেও সেদ্ধ করে রেখেছিলাম। তো মটরটা সেদ্ধ করে নিলাম এখন, আর কাবড়ি ছোলাটা দিয়ে একসঙ্গে। আর মাম্মামি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দেখো কিছু আমি শুধু মশলাটা কিন্তু একটু করে দিলাম, মানে জিরে আর ধনের গুঁড়োটা একটু বেটে দিয়েছি। তো বাদ বাকি ওই কিন্তু সমস্ত কিছু করে দেখো কি সুন্দর করে আলু কাবড়ি মাখিয়েছে। আর এই টুকটাক কাজগুলো না আমার সোনামাই করে। আর তোমাদের দাদাভাই দেখো ফুল গাছে স্প্রে করছে, তো ওকেও দিয়েছি, ও বললো রাখো পরে খাবো। তো সত্যি আলু কাবড়িটা দারুণ হয়েছিল। আর এদিকে সোনা আমার হাতে, তো আমি একটু খেয়েও নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। তো টাটা, বাই।